সারমর্ম হলো আমার হাত, পা, নাক, কান, চোখ ইত্যাদি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার দিল, আমার হৃদয়, আমার কলব সব কিছুকে উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার যেই মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের ভিতরে যদি দিল সব কিছু নিয়ে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো তাহলেই কামিয়াব হয়ে যাবে, তাহলেই হবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। এখন বিষয়টা তো এমন হয়েছে, আগের কথা, আগের ভাষা যদি বোঝেন তাহলে এটাও বুঝবেন, আমরা তো এমন মুসলমান হয়েছি যখন কোরআনের বিধান, ইসলামের বিধান, শরীয়তের বিধান যদি আমার মনের পক্ষে হয়, আমার মনের পক্ষে হয়, আমার 3.5 বডির অঙ্গ প্রত্যঙ্গের পক্ষে যদি হয় তাহলে সেটাকে আমি মানতে রাজি, সেটাকে আমি মানি। কিন্তু কোরআনের আয়াত, শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান যদি আমার দিলের বিরুদ্ধে হয়, আমার মতের বিরুদ্ধে হয়, তাহলে আমি সেই মতকে গ্রহণ করি না, সেই মতকে আমি প্রত্যাখ্যান করি, সেটাকে আমি এড়িয়ে চলি। এটার নাম পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা নয়। কি বলেন? আল্লাহর বিধান, কোরআনের বিধান হলো যেই বিষয়কে স্পষ্ট হালাল আল্লাহ ঘোষণা করেছেন সেটাকে আমার দিলের মধ্যে সেটাকে হালাল মনে করতে হবে, যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সেটাকে হারামই মনে করতে হবে। আল্লাহ ঘোষণা করলেন হারাম, আর দিলের ভিতরে মনে মনে লালন করলাম এটাই মনে হয় হালাল, এটাই মনে হয় আরাম, বলে এর নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। আল ইসলাম নিহাদান, নিজের গর্দানকে ঝুঁকাইয়া দেওয়া, গর্দানকে ইসলামের ভিতরে পেতে দেওয়া, এটার নাম হলো পূর্ণাঙ্গ ইসলাম। আমরা তো মনে করি শুধু মসজিদে যদি আসি বা আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত যেটাকে বলে, মোট কথা এই ইবাদত এটাই মনে হয় ইসলাম। মসজিদে এসে নামাজ পড়ি এটাই মনে হয় ইসলাম, রোজা রাখি এটাই মনে হয় ইসলাম, হজ করি, যাকাত প্রদান করি এটাই মনে হয় ইসলাম। এর বাহিরে অন্য আনুষঙ্গিক যত বিষয় আছে এটা মনে হয় ইসলাম নয়, এটা মনে হয় ইসলামের বাহিরে। আমাদের প্রথম যেই কথাটা গেল, আমার অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে কিন্তু আমার দিল ইসলামের ভিতরে নাই, আমার দিল ইসলামের বাহিরে। তাহলে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, আমি ইসলামের গণ্ডির ভিতরে রয়েছি, আমি ইসলাম পালন করি। না ভাই, শুধু আপনি নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে শুধু আপনি সীমাবদ্ধ রেখেছেন ইসলামটা, শুধু ইসলামগুলো ইবাদতের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, বলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইসলাম রয়েছে। আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, বলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে ইসলামকে আপনি পরিপূর্ণভাবে আপনি পালন করতে হবে, তাহলেই হবে ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, তাদেরকে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার তরজমা। এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, একটা শানে নজুল থাকে। এই আয়াতে কারিমার শানে নজুল হলো
এই আয়াতে কারিমার অবতীর্ণ হওয়ার কারণ হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমত ইহুদি ছিলেন এবং আনাস ইবনে ওয়ালিদ, ওয়াইল ইবনে সালাবা তাদের ক্ষেত্রে এই আয়াতে কারিমা নাজিল হয়। তারা যখন ইহুদি ছিল তখন তারা উটের গোশত খাওয়াকে হারাম মনে করত, অথচ এটা আল্লাহর কোরআনের বিধান। উটের গোশত খাওয়া হালাল, মুসলমানদের জন্য হালাল। এবং তারা শনিবার দিনকে পবিত্র মনে করত, সেজন্যই ইহুদিরা এই দিনে কোনো কিছু স্বীকার করত না। দাউদ আলাইহিস সালাম যখন তার সুরিত কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করত, তখন উড়ন্ত পাখিগুলো গাছের মধ্যে ঝুপটি মেরে বসে দাউদ আলাইহিস সালামের এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা শ্রবণ করত। সুবহানাল্লাহ। নদীর মাছগুলো ভেসে আসতো, নদীর মাছগুলো ভেসে এসে নদীর তীরে এসে দাউদ আলাইহিস সালামের এই তেলাওয়াত শ্রবণ করত। আর ইহুদিরা তখন এই মাছগুলো শিকার করত, কিন্তু এই শনিবার দিন তারা পবিত্র মনে করে এই দিনগুলো তারা এই দিন থেকে বিরত থেকেছে। বিভিন্ন বর্ণনায় আরো অনেক আলোচনা, আজকে এত বিস্তারিত আলোচনার সময় হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা সন্দিহান পোষণ করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে তার সাথী সঙ্গী যারা ছিল তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এরপরেও তারা নিজেদের উপরে উটের গোশত খাওয়াকে তারা হারাম করে নিল। যখন তারা ইহুদি ছিল, ইহুদি অবস্থায়ও উটের গোশত খাওয়া নিজেদের উপর হারাম করে নিয়েছে। মুসলমান হওয়ার পরেও, ঈমান আনার পরেও তারা এই হালাল বস্তুকে হারাম মনে করেছে এবং হারাম মনে করে এই উটের গোশত খাওয়া থেকে তারা বিরত থেকেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, রাসূলকে রাসূল বলে স্বীকার করেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ইমানের যে শাখাগুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর ইমান আনতে হবে, এই বিষয়গুলোর উপর তোমরা ইমান এনেছো। এখন তোমাদের জন্য হালালকে হালাল মনে করতে হবে এবং হারামকে স্পষ্ট হারাম মনে করতে হবে। আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো সমস্ত মুসলমানদের জন্য উটের গোশত খাওয়া হালাল। এখন তোমরা বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করার কারণে, এখন যদি তোমরা সেই জাহালাতের, মূর্খতার, অজ্ঞতার কারণে তোমরা যদি হালালকে হারাম মনে করো, তাহলে এটা তোমাদের জন্য জায়েজ হবে না। তখন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে, এটা তোমাদের জন্য হবে না। এই হলো আয়াতে কারিমার শানে নজুল। তাদেরকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি। এই সিলমুন শব্দটা দুইটা সূরাতে পড়া যায়। একটা উদখুলু ফিস-সালমি, উদখুলু ফিস-সিলমি। যারা উদখুলু ফিস-সালমি পড়ে তাদের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোথায়? ঈমানের মধ্যে। আর আরেক দলের অভিমত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি, সিলমুন শব্দ দ্বারা। এই সিলমুন শব্দের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে, শান্তির ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর এই দুইটা মত, দুইটা তাফসীরের মধ্যে
হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অভিমত হলো, তাদের কথা হলো যে এখানে সিলমুন আর সালমুন, ইসলাম এবং ঈমান, এই দুইটা বিষয়ের মধ্যে ইসলামকেই তারা অগ্রাধিকার দিয়েছে। বলেছে এখানে সিলমুন দ্বারা এখানে ইসলাম উদ্দেশ্য, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে আপাদ মস্তক সব কিছু নিয়ে তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসতেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তো সাহাবায়ে কেরামের তাফসীর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিক মুফাসসিরিন কেরামের অভিমত হলো এখানে সিলমুন দ্বারা উদ্দেশ্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। মোটামুটি এই কথাটুকু তো আমাদের বুঝে আসছে, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে, অর্ধেক না, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। এক পাও ইসলামের ভিতরে আর এক পাও ইসলামের বাহিরে, বিষয়টা এমন নয় তোমার পুরা বডি ইসলামের ভিতরে তোমার কল্লাটা বাহিরে, বিষয়টা এমন নয়। এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। প্রথম সূরত হলো মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মাথা চোখ কান ইত্যাদি পুরা 3.5 বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ইসলামের মধ্যে ঝুঁকাইয়া দেওয়া, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করাইয়া দেওয়া। এখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করলো, কিন্তু আমার দিল ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, তাহলে এই আয়াতে কারিমা তাদের জন্য সতর্কবাণী। আমার 3.5 বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করাই দিছি, কিন্তু আমার দিলের ভিতরে কুফরি আকীদা, ভ্রান্ত মতবাদ, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, বলে কোরআন এবং হাদিস সম্পর্কে যেই ভ্রান্ত আকীদা বিশ্বাসগুলো রয়েছে, এই ভ্রান্ত আকীদা বিশ্বাসগুলো যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ইসলামের ভিতরে প্রবেশ করলো, কিন্তু আমার দিল, আমার হৃদয়, আমার অন্তর, আমার কলব ইসলামের মধ্যে প্রবেশ করলো না। ঠিক তেমনি ভাবে কারো শুধু দিল, কলবে সালিম, শুধু অন্তরটা, দিলটা শুধু ইসলামের ভিতরে প্রবেশ করেছে, আর তার হাত পা অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ একটাও ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, তাহলে বোঝা গেল তাহলে তুমিও পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে তুমিও ইসলামের মধ্যে প্রবেশ করো নাই। তোমাদের জন্য এই আয়াতে কারিমা সতর্কবাণী। তাহলে শুধু অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করেছে, দিল অন্তর ইসলামে প্রবেশ করে নাই, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। দিল ইসলামের ভিতরে প্রবেশ করেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইসলামে প্রবেশ করে নাই, তাহলে সেও পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, সেও ইসলামের ভিতরে প্রবেশ করে নাই। তাহলে কি বুঝলেন? সারমর্ম হলো আমার হাত পা নাক কান চোখ ইত্যাদি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার দিল, আমার হৃদয়, আমার কলব সব কিছুকে উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার যেই মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের ভিতরে যদি দিল সব কিছু নিয়ে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো, তাহলেই কামিয়াব হয়ে যাবে, তাহলেই হবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। এখন বিষয়টা তো এমন হয়েছে, আগের কথা, আগের ভাষা যদি বোঝেন তাহলে এটাও বুঝবেন, আমরা তো এমন মুসলমান হয়েছি যখন কোরআনের বিধান, ইসলামের বিধান, শরীয়তের বিধান যদি আমার মনের পক্ষে হয়, আমার মনের পক্ষে হয়, আমার 3.5 বডির অঙ্গ প্রত্যঙ্গের পক্ষে যদি হয়, তাহলে সেটাকে আমি মানতে রাজি, সেটাকে আমি মানি।
কিন্তু কোরআনের আয়াত, শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান যদি আমার দিলের বিরুদ্ধে হয়, আমার মতের বিরুদ্ধে হয়, তাহলে আমি সেই মতকে গ্রহণ করি না, সেই মতকে আমি প্রত্যাখ্যান করি, সেটাকে আমি এড়িয়ে চলি। এটার নাম পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা নয়। কি বলেন? আল্লাহর বিধান, কোরআনের বিধান হলো যেই বিষয়কে স্পষ্ট হালাল আল্লাহ ঘোষণা করেছেন, সেটাকে আমার দিলের মধ্যে সেটাকে হালাল মনে করতে হবে। যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সেটাকে হারামই মনে করতে হবে। আল্লাহ ঘোষণা করলেন হারাম, আর দিলের ভিতরে মনে মনে লালন করলাম, এটাই মনে হয় হালাল, এটাই মনে হয় আরাম, বলে এর নাম ইসলাম নয়। এর নাম ইসলাম নয়। আল ইসলাম নিহাদান, নিজের গরদানকে ঝুঁকাইয়া দেওয়া, গরদানকে ইসলামের ভিতরে পেতে দেওয়া, এটার নাম হলো পূর্ণাঙ্গ ইসলাম। আমরা তো মনে করি শুধু মসজিদে যদি আসি বা আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত যেটাকে বলে, মোট কথা এই ইবাদত এটাই মনে হয় ইসলাম। মসজিদে এসে নামাজ পড়ি, এটাই মনে হয় ইসলাম। রোজা রাখি, এটাই মনে হয় ইসলাম। হজ করি, যাকাত প্রদান করি, এটাই মনে হয় ইসলাম। এর বাহিরে অন্য আনুষঙ্গিক যত বিষয় আছে, এটা মনে হয় ইসলাম নয়, এটা মনে হয় ইসলামের বাহিরে। আমাদের প্রথম যেই কথাটা গেল, আমার অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে, কিন্তু আমার দিল ইসলামের ভিতরে নাই, আমার দিল ইসলামের বাহিরে। তাহলে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে। আমি ইসলামের গণ্ডির ভিতরে রয়েছি, আমি ইসলাম পালন করি। না ভাই, শুধু আপনি নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে শুধু আপনি সীমাবদ্ধ রেখেছেন ইসলামটা। শুধু ইসলামগুলো ইবাদতের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, বলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইসলাম রয়েছে। আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, বলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে ইসলামকে আপনি পরিপূর্ণভাবে আপনি পালন করতে হবে। তাহলেই হবে ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। নামাজ পড়লেন, সুদ খাইলেন, নামাজ পড়লেন, ঘুষ খাইলেন, নামাজ পড়লেন, অপরের হক লুণ্ঠন করলেন, মানুষের জায়গা জমিন দখল করলেন, ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো শুধু একমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মাত্র ইবাদত বলে সাব্যস্ত করলেন। বাকি অন্যান্য বিষয়, প্রতিবেশীর হক, স্ত্রীর হক, ছেলে সন্তানের হক, বলে প্রত্যেকটা হকের বিষয়, প্রত্যেকটা সেক্টরে মুআমালাত, মুআশারাত যেগুলো রয়েছে, এইগুলো একটাও ইসলামগত, ইসলাম সম্মত হয় না। প্রত্যেকটা বিষয় ইসলাম বহির্গত। কাজ কর্ম, লেনদেন, টাকা পয়সা, আচার আচরণ সব কয়টা ইসলাম বহির্গত। ইসলাম বহির্গত আপনার কার্যকলাপ। তাহলে কি আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা হলো কি ভাই? পরিপূর্ণ প্রবেশ করা হলো না। আজকে চিন্তা করেন, আমার আখলাক আজকে কেমন, আমার আখলাক আজকে কেমন, মানুষের সাথে আমার আচার আচরণ কেমন, আমার সাথে আমার যারা অধীনস্থ রয়েছে তাদের সাথে আমার সম্পর্ক কেমন, তাদের সাথে কি আচার আচরণ করি। ইসলামের যে বিধান, আল্লাহ রসুল বলছেন, নিজে তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে বাঁচো এবং আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, বলে আমার ছেলে যেই ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করতেছে এগুলো ইসলামের ভিতরে নাই। তো আমি শুধু প্রথম কাতারে মসজিদে নামাজ পড়তেছি, আমি মন করতেছি আমি ইসলামের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু আমার অধীনস্থ যারা রয়েছে তারা ইসলামে নাই। এটা আমার দায়িত্ব তাদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করানো। মোট কথা হলো, প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা কাজ, এটা যদি আপনি পরিপূর্ণভাবে আপনি করতে পারেন তাহলে হবে ইসলামের ভিতরে প্রবেশ করা। তাহলে অতি সংক্ষেপে আলোচনা, লম্বা চূড়া আলোচনা ছিল। এই এক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সেদিকে যাওয়া যাচ্ছে না। সামনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। মুনাফিক মার্কা মুসলমান হয় না, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কানজুল উম্মাল ওই হাদিস, দো রঙ্গি ছোড় কর এক রঙ্গি বন যা, সারাসা মমিন হো বন যা, ইয়া সারাসা কাফের হো বন যা। দুই রং ছেড়ে দিয়ে এক রং হয়ে যাও, দোদুল্যমান না থেকে, হয়তো সরাসরি মমিন হয়ে যাও, না হয় সরাসরি কাফের হয়ে যাও। মুনাফিক মার্কা মুসলমান হয় না। দেখা হয় কি ভাই, তোমার সুরত, তোমার পোশাক পরিচ্ছদ এমন কেন? এই যে ওগুলো একটু ধুয়ে দিছি তো, একটু কাজকর্ম আছে, শেষ। আবার যখন তাদের সাথে দেখা হয়, লম্বা জুব্বা পড়ে গেছে, কিরে ভাই তুই আবার আলবদর কবি হলি, জঙ্গি কবি হলি। আরে কইও না, আসি তো তোমাদের সাথেই। তাহলে তারা কখনো আমাদেরকে ধোকা দেয়, কখনো তাদের সাথীদেরকে ধোকা দেয়। আসলে তারা আমাদেরকেও ধোকা দিচ্ছে না, তার সাথী সঙ্গীকে ধোকা দিচ্ছে না, বরং নিজেরাই নিজেদেরকে তারা ধোকা দিচ্ছে, নিজেরাই নিজেদের নফসকে নিজেরাই ধোকা দিচ্ছে, ধোকা তারা খাচ্ছে। তাহলে কি বুঝলেন? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। অনইসলামিক যে সকল কার্যকলাপ রয়েছে, যেগুলো না কোরআনে আছে, না হাদিসে আছে, না মুসলমানের ইসলামে আছে, না মুসলমানের শরীয়তে আছে, এই সকল কার্যকলাপে যদি আমি লিপ্ত হই, এই সকল কার্যকলাপ যদি আমি করি, এই সকল আনন্দ উল্লাসে যদি আমি মেতে উঠি, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হলাম? তাহলে আমি পরিপূর্ণ মুসলমান নয়। আসন্ন সামনে 14ই এপ্রিল, 14ই এপ্রিল বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ এটা এমন একটা সংস্কৃতি, এই সংস্কৃতি এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা বিধর্মীদের সংস্কৃতি। এই দিন যে সকল কার্যকলাপ করা হয়, মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হয়ে এই দিন যেই সকল অপকর্মে, গুনাহে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বলে এই সকল কাজগুলো যখন তারা তাদের দ্বারা সংগঠিত হয়, তাহলে তারা পরিপূর্ণ মুসলমান নয়, পরিপূর্ণ ইসলামের মধ্যে তারা প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা মাইদার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। আল্লাহ তাআলার ঘোষণা হলো, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? কেন আল্লাহ তাআলা বললেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া? বলে বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের, তারা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্য থেকে যারাই এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, বন্ধুত্ব স্থাপন করার কারণে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, তাদেরই দলভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, হেদায়েত জালেমদের কপালে নাই। তাহলে আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, আর্য আছে, জৈন আছে, বলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ধর্মের লোকই
আছে। এখন তারাও মানুষ, আমরাও মানুষ। ধর্মে, বর্ণে, কাজে, কর্মে কখনো আমরা তাদের সাথে এক হতে পারি না। আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আমাদের আনন্দ ভিন্ন, বিধর্মীদের আনন্দ ভিন্ন। আমাদের আনন্দ উল্লাসের পদ্ধতি সিস্টেম ভিন্ন, তাদের আনন্দ উল্লাসের পদ্ধতি এটাও ভিন্ন। যদিও তারাও মানুষ, আমরাও মানুষ, একই দেশে আমরা বসবাস করতেছি, আমরা থাকতেছি, কিন্তু মুসলমানদের আদর্শ, মুসলমানদের নৈতিকতা, মুসলমানদের আখলাক, মুসলমানদের মুআমালাত, মুআশারাত, বলে এগুলো সব, মুসলমানদের আনন্দ উল্লাস এটা যেমন ভিন্ন, বিধর্মীদের আনন্দ উল্লাস, তাদের কার্যকলাপ এগুলাও ভিন্ন ভিন্ন। আজকে বাঙালি জাতির সংস্কৃতি বলে পহেলা বৈশাখকে চালিয়ে দেওয়া হয়। মুসলমান ইতিহাস জানে না। বাঙালি জাতির হাজার বছর ইতিহাস খুঁজে দেখেন, বাঙালি জাতির পিছনের হাজার বছরের ইতিহাস খুঁজে দেখেন, খুলে দেখেন, কোথাও বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে পহেলা বৈশাখ উদযাপন করেছে এমন একটা নদীর এমন একটা বিষয় নাই, এমন একটা বিষয় নাই। ইসলাম অনেক অনেক পূর্বে, ১৫০০ বছর পূর্ব থেকে ইসলাম চলে আসছে। ইসলামের মধ্যে এই সংস্কৃতি নেই। আর যে সংস্কৃতি চালু হয়েছে এটা একেবারেই নতুন, এটা পুরাতন কোনো বিষয় নয়। এটা ইহুদি খ্রিস্টানদের থেকে এই কৃষ্টি কালচার চলে আসতেছে মুসলমানকে ঈমান হারা করার জন্য, মুসলমানের সন্তানকে ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। মুসলমান কিভাবে ঈমান থেকে দূরে সরবে, আমল থেকে দূরে থাকবে, সেই চিন্তা চেতনা তাদের দিলের ভিতরে তারা লালন করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আপনার সাথে যদি কোনো কাফেরের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যখন যুদ্ধ লাগবে, যুদ্ধ বিগ্রহ চলবে, তখন আপনার মুসলিম, আপনাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাবে। তখন মুসলমানের সাথে সমস্ত কুফফার শক্তি, সমস্ত বাতিল শক্তি, ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আপনি মুসলিম, আপনাকে কিভাবে টুকরা টুকরা করতে হয়, কিভাবে আপনাকে আপনার জীবনকে শেষ করে দিতে হয়, আপনার ঈমানকে দুর্বৃত্ত করতে হয়, বলে যা যা করার প্রয়োজন, বলে সমস্ত কিছু করার জন্য পৃথিবীর সমস্ত কুফফার শক্তি, সমস্ত বাতিল শক্তি, সমস্ত ফেরকা, ইহুদি খ্রিস্টান, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তখন তারা সংগ্রাম করে, ঠিক কিনা? কি ভাই? তাহলে ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু কিভাবে হইল? আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ লাগবে, তখন মুসলমান, তুমি মুসলিম, তোমার পক্ষে কোনো ইহুদির বাচ্চা থাকবে না, তোমার পক্ষে কোনো খ্রিস্টানের বাচ্চা থাকবে না, কোনো বৌদ্ধর বাচ্চা থাকবে না। শিখ, আর্য, জৈন, যত ধরনের যত বিধর্মীরা আছে, কোনো বিধর্মী না, আপনি মুসলিম, আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এমন একটা নজির দেখাতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাদুহুম আউলিয়াউ বাদ, সমস্ত কুফফার, সমস্ত কাফের মুশরিকরা তারা পরস্পরের বন্ধু, পরস্পর ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদেরকে কিভাবে ধূলিসাৎ করা যায়, ইসলামের চিহ্ন কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, সেই চিন্তা চেতনা তাদের দিলের ভিতরে তারা লালন করে। এত কিছুর পরেও আজকে 14 এপ্রিল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মসজিদে প্রবেশ করানো হয়েছিল। তোমরা যুদ্ধে লিপ্ত হয়েছ, তোমাদের সাথে সন্ধি চুক্তি রয়েছে, বলে হ্যাঁ, তোমাদের যে সন্ধি চুক্তি তোমাদের সাথে রয়েছে, বলে তোমাদেরকে এই সন্ধি থেকে তোমাকে নিঃশর্তে তোমাদেরকে মুক্তি দিব। তোমরা যদি এই স্পেনের এই মসজিদের ভিতরে প্রবেশ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেওয়া হবে। কেউ জাহাজে ওঠো, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, তোমাদের উপর কোনো যুদ্ধ বিগ্রহ চালানো হবে না।
সরল সহজ মুসলমান নারী পুরুষ কিছু মসজিদের ভিতরে প্রবেশ করেছে, কিছু জাহাজে অবতরণ করেছে। যখন মসজিদে ঢুকেছে, মসজিদে ঢোকার পরে বাহির থেকে ইহুদি খ্রিস্টানরা তালাবদ্ধ করে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। এবার বাহির থেকে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের আর্তনাদ আর চিৎকার কে শোনে? মুসলমানদেরকে সেই স্পেনের মসজিদের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে। তাদের টার্গেট একটাই, মুসলমান নামে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। মুসলমানদেরকে যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে, তাদেরকে বিদায় করতে হবে। লাখ লাখ নারী পুরুষকে তারা মসজিদে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করেছে। জাহাজের মধ্যে তাদের নারী পুরুষ শিশু সহ যারা আশ্রয় গ্রহণ করেছিল, হাজারো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে সেই জাহাজ ডুবিয়ে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। একটাই তাদের টার্গেট, যে কিভাবে মুসলমান শেষ করা যায়, কিভাবে ইসলাম শেষ করা যায়, দুনিয়া থেকে ইসলামের এই মানচিত্র, ইসলাম কিভাবে ধূলিসাৎ করা যায়, একটাই তাদের চিন্তা চেতনা। মুসলমানের 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে বলে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে ইহুদি খ্রিস্টান বানানো যায়, এই চিন্তা চেতনা তাদের মধ্যে রয়েছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের শরীর থেকে আমাদের পোশাক কিনে নিয়েছে, আমাদেরকে প্যান্ট শার্ট টাই কোট আমাদেরকে উপহার দিয়েছে। কি বলেন? প্যান্ট কোট শার্ট এটা কি কোন মুসলিমের পোশাক, মুসলমানদের পোশাক? ইতিহাস পড়েন, ইতিহাস খুলে দেখেন। ইহুদি খ্রিস্টানরা আমার নবীর সুন্নত আদর্শকে আমাদের চেহারা থেকে মুছে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানাইছে। প্রত্যেকটা পদে পদে আমাদের মুসাফা, 2 হাত দিয়ে মুসাফাকে হ্যান্ডশেপে পরিণত করেছে। প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় ইসলামের যেখানে আঘাত করার প্রয়োজন সেখানে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আঘাত করে আমাদের ঈমানের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে প্রত্যেকটা জায়গায় তারা আঘাত করেছে। একটাই তাদের টার্গেট, একটাই তাদের মূল উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? বলে ইসলাম পৃথিবীতে থাকতে দিবে না, ইসলাম পৃথিবীতে থাকতে দিবে না, মুসলমানদেরকে পৃথিবীতে থাকতে দিবে না, মুসলমানদেরকে কচু কাটার মতো কাটতে হবে। মুসলমান এত ইতিহাস শোনার পরেও, এরপরেও বিধর্মীদের কৃষ্টি কালচার, বিধর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের দরদ, আমাদের আবেগ এত কেন? কিসের মুসলমান তুমি? তোমার চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ নাই। তোমার চেয়ে বড় মুনাফিক আর জমিনে আর কেউ নাই। যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা রাসূলের হাদিসের শত্রু, যারা বনী ইসরায়েলের একদিনে বলে 70 জন নবীকে যারা শহীদ করেছে, শাহাদাতের পিয়ালা যারা পান করেছে, যে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, তাদের সাথে কিসের বন্ধুত্ব আমাদের? তাদের সাথে কি সম্পর্ক আমাদের? তাদের কৃষ্টি কালচার, আমাদের পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের দিলের ভিতরে কিভাবে আমরা লালন করি? লজ্জা হয় না আমাদের? লজ্জা থাকা আমাদের উচিত। ওয়ালান তারদা, তারা কখনোই সন্তুষ্ট হবে না। ইহুদি খ্রিস্টানরা কখনোই তারা সন্তুষ্ট হবে না। তো কখন সন্তুষ্ট হবে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত ধর্মে, কর্মে, কাজে, কর্মে সব কিছুতে মুসলমানকে যখন তারা তাদের ধর্মের অনুসারী বানাতে পারবে তখন তারা সন্তুষ্ট হবে। অর্থাৎ মুসলমান যতক্ষণ পর্যন্ত তুমি আসো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দিলের ভিতরে আছে, তো আমরা এখনো পর্যন্ত তোমাদের প্রতি সন্তুষ্ট না, আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট। কালিমা ছাইরা দাও, মুরতাদ হয়ে যাও, ইহুদি হও, খ্রিস্টান হও, বলে তাহলেই আমরা খুশি। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মুখে, আমাদের চেহারায় হাসি ফুটবে না, আমরা সন্তুষ্ট হব না। তোমাদের মিশন কতদিন পর্যন্ত? খ্রিস্টান মিশনারিরা যারা খ্রিস্টান বানায়, তোমাদের মিশন কতদিন পর্যন্ত? বলে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে স্ত্রী পুত্র ছেলে সন্তান সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা তোমাদের বাংলাদেশে আসছি। তোমাদের মিশন কতদিন পর্যন্ত? বলে যতদিন পর্যন্ত আমাদের টার্গেট পূর্ণ না হবে,
আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে না পারবো, যতদিন এই দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের ঈমান আকীদা নষ্ট করব, ততদিন পর্যন্ত ইসলামের ক্ষতি করব, মুসলমানের ক্ষতি করব। আমরা ইসলাম এবং মুসলমানের চরম শত্রু এবং দুশমন। তাহলে তাদের চিন্তা চেতনা কি? ততদিন পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতদিন পর্যন্ত আমাদের মিশন বাস্তবায়ন না হয়, যতদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ঈমান হারা করতে না পারি, ইসলাম থেকে দূরে সরাতে না পারি, নাস্তিক আর মুরতাদ বানাতে না পারি, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিশন চালিয়ে যাব, আমরা আমাদের স্বদেশে ফিরে যাব না। কি তাদের এই ইচ্ছা, এটা কি সহজ না কঠিন? বড় কঠিন। বলেন, আমাদের দিলের মধ্যে এই ইচ্ছা, এই এরাদা আছে? কেমন মেহনত করি, কেমন দাওয়াত ও তাবলীগের মেহনত, ঈমানের মেহনত, আমলের মেহনত কতটুকু আমাদের ভিতরে আছে? আমাদের কি মিশন আছে? আমরা কি মিশন বাস্তবায়ন করতেছি? আমাদের কোনো মিশন নাই, শুধু নিজে খাই দাই, নিজে ঈমানের উপরে থাকি, বাস এতটুকু যথেষ্ট। নিজে নামাজ পড়ে হাজি সাহেব, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, তারা পর্দা করে না, সেই দিকেও আমাদের কোনো খেয়াল নাই। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, মনে রাখবা তোমাদের মধ্য থেকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যারা ভালোবাসে, যারা মোহাব্বত করে, যারা তাদের কার্যকলাপ পশ্চিমাদের কৃষ্টি কালচার দিলের ভিতরে যারা লালন করো, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই তোমরা দলভুক্ত। এই বাক্যের তাফসীর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য থাকবে সে কিয়ামতের ময়দানে তাদেরই সাথে থাকবে। যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, কাজে কর্মে, কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, বলে সব কিছুতে যারা তাদের অনুসরণ অনুকরণ করবে, তারা তাদেরই দলভুক্ত থাকবে, তাদেরই অন্তর্ভুক্ত তোমরা থাকবে। রাসূলের এক চমৎকার হাদিস, রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই, রাসূল বলেন, যে যাকে ভালোবাসে, যে যাকে মোহাব্বত করে, কিয়ামতের কঠিন ময়দান ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে বলে, আমরা জীবনে এত খুশি হয়েছি, ওই সময় এত খুশি হয়েছি, জীবনে ইতিপূর্বে আর কখনো আমরা এত পরিমাণ খুশি হই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মহব্বত যদি, আমাদের মহব্বত যদি শুধু আপনার জন্য থাকে, আপনার দিকে থাকে, তাহলে কি আমরা আপনার সাথে জান্নাতে থাকবো, আপনার দলভুক্ত হব? রাসূল বলেন, হ্যাঁ, আল মারউ মা মান আহাব্বা ইলাই, তোমরা যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তোমাদের দিলের মধ্যে আমি রাসূলের মহব্বত, আজমত, বরত্ব যদি থাকে, তাহলে তোমরা আমার সাথে হাসরের ময়দানে উঠবে, আমার সাথে তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বলে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসি আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আল্লাহর পরে পৃথিবীর অন্য কাউকে এত ভালোবাসি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লম্বা হাদিস, সেদিকে আমি যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। তো বলতেছিলাম, রাসূল বললেন, এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, ইতিপূর্বে জীবনে কখনো এত খুশি হয় নাই। এবার চিন্তা করেন, রাসূলের হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে যে রাসূলের সাথে তাদের হাসর হবে, রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। রাসূল বলতেছেন, ঠিক তেমনি ভাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অমুসলিম, বিধর্মী, পশ্চিমাদের কৃষ্টি কালচার যাদের দিলের মধ্যে লালন করবে, যারা তাদের অনুসরণ করবে, বলে তারাও তাদের দলভুক্ত হবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। এবার চিন্তা করেন, সামনে যে পহেলা বৈশাখ আসতেছে, এটা মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমান এই পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না, মুসলমানের সংস্কৃতি নয় এটা। লম্বা আলোচনায় কি বুঝলেন? কসম খেলে মিথ্যা হবে না। আল্লাহ রাসূল তো বলে গেছে যে, শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইহুদি ছিল, তাদের একটা, ইহুদিদের একটা তাওরাত কিতাবের একটা পাতা,
তাওরাত কিতাবের একটা পাতা এনে রাসূলের কাছে দিছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। রাসূল বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওমর আল্লাহর কসম করে বলি, আজকে তুমি যে তাওরাত নিয়ে আসছো, এই তাওরাত যার উপর নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর, এই মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতো, এই মুসা আলাইহিস সালাম আমার ধর্মে আমার অনুসরণ করত, সে তার নিজের ধর্মকে বাস্তবায়ন করতো না, আমি মুহাম্মদকে অনুসরণ করতো। সুবহানাল্লাহ। ওমর মাথা নিচ দিকে গিয়েছে। তো রাসূলের কাছে সবচাইতে প্রাধান্য ছিল ইসলাম। তো সেই রাসূল বলতেছেন নিঃসন্দেহে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যেদিন আল্লাহ তাআলা বলবে ইয়াউমা নাদউ, প্রত্যেক দলের নেতাদেরকে, প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে আল্লাহ আহ্বান করবেন। ওই নেতারা যখন লাইন ধরবে আল্লাহ তাআলা বলবেন এই প্রত্যেক দলনেতা, দলপতি, সেনাপ্রধান, সেনাপতি যে দাঁড়িয়েছে, যে যার অনুসরণ করেছ, তোমরা তাদের দলভুক্ত হও, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। তখন আপনি আমি কি জবাব দেব? কি জবাব থাকবে আমাদের? তখন কোন দলে থাকবেন আপনি? হাজারো চেষ্টা করলেও তখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই। পহেলা বৈশাখ সূর্য উদিত হওয়ার আগেই ফজরের নামাজকে বাদ দিয়ে রমনার বটমূলে গিয়ে পান্তা আর ইলিশ খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। বলে ভাই পান্তা আর ইলিশ খাওয়া এটা সম্পর্ক না আছে কোরআনের সাথে, না আছে হাদিসের সাথে, না আছে ইসলামের সাথে, না আছে শরীয়তের সাথে। সকালবেলা পহেলা বৈশাখে এক প্লেট পান্তা আর ইলিশ আর মরিচ খেতে হবে, বলে এর সম্পর্ক কোরআনের সাথে আছে না হাদিসের সাথে আছে না ইসলামের সাথে আছে? বলে কারো সাথে কোনো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তাহলে তুমি যে এই যে পশ্চিমাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি কালচার ভালোবেসে সকালবেলা পান্তা আর ইলিশ খাওয়ার জন্য তুমি যে দৌড়াও, তুমি যে যাইবা, তুমি কোন দলের অন্তর্ভুক্ত হইবা? মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত হইবা না ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ তাদের দলভুক্ত হইবা? কোন দলভুক্ত হইবা? চিন্তা করো, নিজের মাথায় নিজেই কিয়াস করেন। কাদের দলভুক্ত হইতেছি আমরা? কাদেরকে অনুসরণ করতেছি? পহেলা বৈশাখে ছেলেমেয়েরা গালের মধ্যে যে উল্কি আঁকে, রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ওই সকল নারী এবং পুরুষদের উপরে লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সকল নারী পুরুষদেরকে যারা নিজেরা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়। উল্কি আঁকাইলে যে গুনাহ, আর উল্কি নিজে আঁকলে যে গুনাহ, নিজে আঁকাইলেও সেই গুনাহ। মেয়েরা তাদের বুকে গালে এই যে বিভিন্ন ধরনের উল্কি তারা এঁকে থাকে, নিজের চেহারার পরিবর্তন। আর ছেলেরা গালের মধ্যে এবং কপালের মধ্যে যে বিষয়গুলো দিয়ে থাকে, এই যে সৃষ্টির পরিবর্তন, স্রষ্টা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে ভালোবেসে তুমি সকল উল্কি আঁকতেছ। সকালবেলা পহেলা বৈশাখে আমার কলিজা টুকরা ছেলে, আমার কলিজা টুকরা মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য যাচ্ছে। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমাদের সেই চিন্তা চেতনা আছে? সেই খেয়াল আমাদের আছে কি? কোথায় যাচ্ছে তারা? এই সময়টা কোথায় দিবে, কি করবে? বলে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই পরিমাণ জিনা বেবিচার হয়, বলে সারা বছর এই পরিমাণ জিনা বেবিচার আর এই কর্মকাণ্ড অপকর্ম হয় না, অপকর্মে মানুষ লিপ্ত হয় না। নারী প্রগতিবাদীরা বাল্য বিবাহ নিষিদ্ধ করতে চাও না? বাল্য বিবাহ নিষিদ্ধ। আহা, আফসোস, ইসলামের ভিতরে
ইসলামের মধ্যে কলম ধরার এই দুঃসাহস নাস্তিক আর মুরতাদ কিভাবে পায় 90% মুসলমানের দেশে? পাগলের দল বাল্য বিবাহ কাকে বলে সেটাই তো জানে না, সেটাই তো বুঝে না। প্রত্যেকটা মানুষের যেই দিন থেকে জন্মগ্রহণ করবে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত বিবাহের অধিকার রাখে। নাবালেগ বাচ্চা, যে সকল ছেলে এবং মেয়ে বালেগ বালেগা, সাবালেগ সাবালেগা হওয়ার আগ পর্যন্ত তাদের বাবা যদি তাদেরকে বিবাহ বন্ধন দিয়ে দেয়, বিবাহ হয়ে যাবে। ইসলামের শরীয়ত এই কথা বলে, নাবালেগ বাচ্চা ছেলে এবং মেয়ে বাবা যদি বিবাহ দিয়ে দেয়, বাবার অবর্তমানে দাদা যদি বিবাহ দিয়ে দেয়, বিবাহ হয়ে যাবে। এরপরে তারা যখন বালেগ বালেগা সাবালেগ সাবালেগা হয়ে যাবে, তখন তাদের ইচ্ছা অধিকার থাকবে। এই বিবাহ তাদের পছন্দ হলে রাখতে পারবে, পছন্দ হলে তারা ভাঙতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার পরে যখন ছেলে মেয়ের দুইজনের সম্মতিতে যখন ইজাব এবং কবুল হবে সাক্ষীর মাধ্যমে, তখন এই বিবাহ ভাঙ্গার অধিকার বাবাও রাখে না, দাদাও রাখে না, মামাও রাখে না, চাচাও রাখে না, কেউ এই বিবাহ ভাঙ্গার অধিকার কেউ রাখে না। ছেলে বালেগ হয় 15 বছর বয়সে, মেয়ে বালক হয় 9 থেকে 12 বছর বয়সে। তো 9 থেকে 12 বছর বয়সে যখন সে বালেগ হয়ে যাবে, তখন তারা বিবাহ বসতে পারবে। ছেলে যখন 15 বছর বয়স হয়ে যাবে, সে তখন বালেগ হয়েছে, সে চাইলে বিবাহ করতে পারবে, কেউ তাকে বাধা দেওয়ার কেউ নাই, বিবাহ করলে বিবাহ হয়ে যাবে। এখন রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আইনগতভাবে একটা নিয়ম নীতি দেওয়া থাকে 16 বছর 18 বছর। কেন এর আগে যদি মেয়েটাকে বিবাহ দেয়, তাহলে সংসারের যে একটা ম্যাচিউর স্বামীর সাথে, পরিবারের সাথে, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ, তারপরে যারা থাকে ভাসুর দেবর ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে অ্যাডজাস্ট হওয়ার যে একটা মন মানসিকতা, ওইটা ওই সময় পর্যন্ত তৈরি না হওয়ার কারণে এই জন্য দেশ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য বালেগ হওয়ার পরেই, মেয়ে যদি 9 থেকে 12 বছরের মধ্যে বালেগ হয়ে যায়, এরপরে সে যদি নিজের গুনাহ থেকে বাঁচার জন্য সে যদি বিবাহ করতে চায়, তাকে বিবাহ দেওয়া উচিত। ছেলে যদি 15 বছর বয়সে বালেগ হওয়ার পরে এরপরে সে যদি চায় সে গুনাহ থেকে বাঁচবে, তাহলে সে যদি বিবাহ করতে চায়, আকাবির আসলাফদের জীবনে খুলে দেখেন, আকাবির আসলাফদের জীবনে খুলে দেখেন তারা কত বছর, হোসেন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ, তাদের জীবনে খুলে দেখেন 16 বছর 17 বছর বয়সে তারা বিবাহ করে দিয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য। আজকে বাল্য বিবাহ অবৈধ বলে, বাল্য বিবাহ বলে যে ছেলে মেয়ে যদি নাবালেগ হয়, তাহলে সেটা হলো বাল্য বিবাহ। ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে বিবাহ করলে সেটা কিসের বাল্য বিবাহ? মায়ের থেকে মাসির দরদ বেশি হইলে বুঝতে হবে নিয়ত ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন আছে। নারী প্রগতিবাদীরা তাদের ইচ্ছা হলো এই কোমলমতি নারীদের তাদেরকে ভোগ করার জন্য, যদি তারা 15 বছর 16 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায়, তখন তো তারা তাদেরকে ভোগ করতে পারবে না, তাদের প্রেমের প্রলোভ দেখিয়ে তাদেরকে জিনা ব্যভিচারে লিপ্ত করতে পারবে না। যখন ইসকনদের বিরুদ্ধে কথা বলেছেন, তখন এই কথাটাই বলেছিলাম, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে যেভাবে ইসকনরা নারীদেরকে, আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে যেভাবে তারা বিভিন্ন জায়গায় প্রেমের প্রলোভ দেখিয়ে যারা ধর্ষণ করেছে, তার মানে আমাদের ইহুদিদের প্রথম বীজ, প্রথম সন্তানটা যেন মুসলমানের অবৈধভাবে তোর গর্বে যেন থাকে, তোর সতীত্ব নষ্ট করে দেওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানরা কি মনে করতেছেন 70,000 নবীকে একদিনে তারা শাহাদাতের পেয়ালা পাঠ করেছে কেন? ইসলামকে দূরের সরার জন্য। আজকে আপনার আমার মুসলমানের সন্তানকে জিনায় ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, গুনাহের সয়লাভ তৈরি করার জন্য তারা এই স্লোগান তারা উঠায়। রাসূল বলছেন, সন্তান হয়েছে 7ম দিনে সুন্দর একটা নাম রাখো, এরপর 7 বছর বয়সে তালিম দাও। সে যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার সাথে সাথে তোমরা তাদেরকে বিবাহ দেওয়ার একটা ব্যবস্থা তোমরা করো। লম্বা চূড়া আলোচনা, স্বামীর হক স্ত্রীর হক, ছেলে মেয়ের বিবাহ কখন করাবে, কে কয়টা বিবাহ করবে, ইতিপূর্বে অনেক লম্বা চূড়া আলোচনা গেছে। শুধু এতটুকু বলি, স্পষ্ট শুনেন, আল্লাহর কসম, হাদিসের কথা,
রসুল বলছে তোমার ছেলে বালেগ হয়েছে, তোমার মেয়ে বালেগা হয়েছে, এরপরে যদি তোমরা বিবাহ না দাও, ওরা বিবাহ পর্যন্ত যতদিন জিনা ব্যভিচারে লিপ্ত হবে, ঘুরে ঘুরে জিনা ব্যভিচার করবে, প্রত্যেকটা জিনা ব্যভিচারের গুনাহ তুমি বাবা হিসেবে তোমার কাঁধে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। বিষয়টা সহজ না কঠিন? বিষয়টা সহজ না কঠিন? ছেলে মেয়ে বালেগ হয়েছে তো বিবাহ বন্ধনের একটা ব্যবস্থা আপনারা করে দেন। যে না করেন, 32 বছর মেয়ের বয়স, 36 বছর মেয়ের বয়স, 42 বছর মেয়ের বয়স, এমন প্রস্তাব আমাদের কাছে অনেক সিবি আছে। একটা মেয়ের বয়স যদি 42 বছর 32 বছর হয়, এই মেয়েটা 42 বছর 32 বছর পর্যন্ত জীবনে অপকর্মে লিপ্ত হয় নাই, জিনে ব্যভিচারে লিপ্ত হয় নাই, গুনাহ করেছে না, মাস্টারবেশন করছে না, সমস্ত সব কিছু খোলামেলা বলা যায় না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছে এমন কোন গুনাহ নাই তার দ্বারা না হয়েছে। প্রত্যেকটা গুনার অংশীদার আপনি পিতা হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনার কাঁধে আপনার আমল নামায় ফেরেশতা লিখে দিবে। এবার চিন্তা করেন, 42 বছর না 52 বছর পর্যন্ত মেয়েরে ঘরে রাখেন, ছেলেরা বিবাহ করে না, বয়স 42 46, কেন? এখন ইস্টাবলিশ হয় নাই, এখনো স্বয়ং সম্পূর্ণ না। স্বয়ং সম্পূর্ণ কবে হবে? আর নিকাহ নিসফুল ঈমান, রাসূল বলেছে বিবাহ করো, অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। বিবাহ করো, তোমার দরিদ্রতা আল্লাহ তাআলা দূরীভূত করে তোমাকে সচ্ছল বানিয়ে দিবে। দায়িত্ব তোমার না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ তাআলা বলেন তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। কোরআনে সূরা বনী ইসরাঈল আরো এক জায়গায় আছে, খুলে দেখবেন। আল্লাহ বলছে দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। সন্তানের কথা আল্লাহ তাআলা আগে বলছে, সন্তানের কথা আল্লাহ তাআলা আগে বলছে, এরপরে বলছে তোমাদেরকে, মা বাবাকে রিজিক দিব। সন্তান গর্ভে আসার পরে, সন্তান গর্ভে না আসলে মহিলার স্তনে কখনো দুধ আসে না। গাভী যখন বাচ্চা প্রসব না করে তখন তার ওলানে স্তনে দুধ আসে না। যখন ওই গাভীর পেটে বাচ্চা আসে তখনই আল্লাহ তাআলা কুদরত হবে তার ওলানের মধ্যে, তার স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ তৈরি করে দেয়। দুধ কিভাবে খাবে? আমরা যেভাবে পানি খাই এভাবে এক নালে খাইলে বাচ্চা মারা যাবে। আল্লাহ তাআলা মায়ের দুধের স্তনের বুটার মধ্যে 32টা ছিদ্র আল্লাহ তাআলা করে দিছে। বাচ্চা তিলে তিলে ধীরে ধীরে আস্তে আস্তে দুধ খাবে, যেন তার কণ্ঠনালী, তার শ্বাস আটকে সে যেন মারা না যায়। 32টা ছিদ্র আল্লাহ তাআলা করে দিছে। এ আমার বান্দা শিশু, কথা বলতে পারে না। আল্লাহু আখরাজাকুম মিন বুয়ুতিকুম, কোরআনে কারিমে আয়াতের তরজমা এমন, যখন তোমার মাতৃ গর্ভে থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি তখন তোমার কথা বলার কোনো বাক শক্তি ছিল না। তুমি বিছানায় পেশাব করে তুমি শুয়ে থাকতা, তোমার কান্নার আওয়াজ শুনে তোমার মা বুঝতো এখন তুমি পেশাব করেছো। আরেক কান্নার আওয়াজ ভাষা মা বুঝতো এখন তোমার ক্ষুধা লেগেছে। আরেক কান্নার আওয়াজ শুনে মা বুঝতো এখন তোমার শীত লেগেছে, তোমাকে গরমের কাপড় দিতে হবে। এই দিলের মায়া মোহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিছি। এত কিছু করার পরে আমি আল্লাহ সব কিছু করে দিছি। আল্লাহ রাসূল বলছেন ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। আমাদের ছেলে মেয়েদেরকে আর কি দোষ দিব? আমরা যারা আছি বুড়াগুলা এদিকে তো পরকীয়া প্রেমের লেগে লিপ্ত। বান্ধবীর ফুল দেওয়ার জন্য পহেলা বৈশাখে ঘর থেকে বের হয়ে যায়, বাপে যায় একদিকে, মায়ে যায় একদিকে, তো পোলাপান ঘরে বসে থাকবো? কি বলেন? বহুত কেস আছে, বহুত আমাদের কাছে এমন প্রমাণ আছে। কি করব? নিজেরাই তো ওই গুনার মধ্যে জর্জরিত, নিজেরাই পরকীয়ায় লিপ্ত, আসক্ত এই গুনাহের জর্জরের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মধ্যে মা বাবাই জড়িত। ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবে? মুসলমান কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে গুনাহের সয়লাব আসতেছে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই যে পহেলা বৈশাখ আসতেছে উদযাপন করা, আর কত ইতিহাস আছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না, যাওয়ার সুযোগও নাই, অপশন নাই। পেঁচা বানায়, ভুতুম বানায়, কত কিছু বানায়া, হ্যাঁ, এই যে শিরিকের বিষয় বানায়া তাদের কাছে কত কিছু করা হয়। এই সকল ইতিহাস কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না কথা বলার। তাহলে আজকে যদি আমাদের লজ্জা থাকে, হায়া যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের ছেলে সন্তানকে বাধা দিব, নিজেরা সতর্ক হব, অধীনস্থদেরকে সতর্ক করব।
আর যদি রাসূল বলেছেন না, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, ৭৭টা শাখা, তার মধ্যে একটা শাখা হলো এটা। আর ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো। আমার সামনে আমার কলিজা টুকরা সাবালেগা মেয়ে কিভাবে প্যান্ট শার্ট পরে বের হয়ে যায়, কিভাবে গেঞ্জি পরে বের হয়ে যায়, আমার চোখে কি পড়ে না? আমি বাবা হিসাবে আমার লজ্জা থাকা উচিত। আমার মেয়েকে আমি সংশোধন করতে পারি না, তাকে বুঝাইতে পারি না। প্রথম কাতারে এসে নামাজ পড়ে কপালে দাগ দিছেন, দাগ ফেরেশতারা পিড়াইয়া এই দাগ ছুড়ে হারাইবে। তুমি হাজি সাহেব হাসরের ময়দানে, এই কোথায় আব্দুর রহিম আব্দুল করিম, আসো, তোমার সন্তান আজকে জাহান্নামের আশায়, জাহান্নামের কাঠগড়ে আজকে আসামি, তোমাকে তালাশ করতেছে। হায় হায়, আমি হাজি সাহেব এবং জান্নাতে ঢুকবো এই মুহূর্তে আমার এই পরোয়ানা, কি অবস্থা? যাই দেখবেন সোনার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আসামি কাঠগড়ে দাঁড়িয়ে আছে। কেন? তাদেরকে সতর্ক করেন নাই। আপনি অভিভাবক, আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, আপনি পুরুষ, ঘরের কর্তা, সব কিছু আপনার দ্বারা হইতো, এগুলো আপনি কিছু একটাও করেন নাই। আজকে হায়া নাই বলে, লজ্জা নাই বলে আজকে আমাদের এই অবস্থা সমাজের মধ্যে, আজকে অধপতন। আজকে মুসলমান মার খাইতেছে, ইহুদি খ্রিস্টান মুসলমান মার খায় কেন? আজকে আমাদের আমল বড় খারাপ হয়ে গেছে, আমাদের আখলাক বড় খারাপ হয়ে গেছে। ইহুদিদের কৃষ্টি কালচার দিনের ভিতরে লালন করতেছি, আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, না আছে দিন, না আছে ইসলাম, না আছে কোরআন, না আছে হাদিস, বলে হাইওয়ান জানোয়ারের মতো আমাদের জীবন যাপন চলতেছে। তাও যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখছে। গত সপ্তাহে বলছিলাম না, আল্লাহ বলছে যে মানুষ কিসে তোমাকে তোমার রব সম্পর্কে বেখবর করছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। মুফাসসিরিন কেরাম 3টা ব্যাখ্যা করছে। আমরা যে জিনা ব্যভিচারে অপকর্মে লিপ্ত হই, রব এই গুনাহটারে ঢাইকা রাখছে। যদি রব সাথে সাথে গুনাহটা খুলে দিত তাহলে মানুষ বেহুশ, আল্লাহ রে এই গুনাহ করছি। আল্লাহ রহমান রহিম, তিনি গফুর গফফার, গুনাহটা ঢাইকা রাখার কারণে আজকে আমরা রব সম্পর্কে বেখেল হয়ে গেছি, উদাসীন হয়ে গেছি। আল্লাহ তাআলা পর্দা দিয়া, রহমতের পর্দা দ্বারা ঢাইকা রাখছে। আল্লাহ গোপনের গুনাহগুলো গোপনে আল্লাহ মাফ করে দিতেছে। আগের দিনে রাতের বেলা গুনাহ করলে সকালবেলা লেখা থাকতো দরজায়, আজকে অমুকের পোলা অমুক আজকে এই গুনাহ করছে। রাসূল 1000 বছর পূর্বে দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, স্বাভাবিক, আল্লাহ গুনাহগুলো সাথে সাথে প্রকাশ করে দিয়েন না, আল্লাহ গুনাহগুলো প্রকাশ করে দিয়েন না। তওবার একটা অপশন, একটা সুযোগ রাখেন, রব কবুল করছে, এজন্য তওবার সুযোগ আমাদেরকে আছে। আর নালে আমরা যা করি, সমাজে মুখ দেখানো, আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। সন্তান আমাদেরকে বাবা বলে স্বীকার করতো না। মানুষ আজকে সেলুট দেয়, সালাম দেয়, আমাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করতো, এই কাজ করে, বুঝছেন? এর জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? যারা কয় না হ্যাঁ মনে হয় শত্রু না, হ্যাঁ সবারই শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন সতর্ক থেকে বাঁচতে পারি।